ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের ক্লাসে আমরা কিছু অ্যাপ্লিকেশন সাম দেখব সিম্পলিফিকেশনের উপরই, যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় এসেছে। তারই একটা টপিক এই ধরনের অঙ্কগুলোকে আমরা বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি। তো সেইগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে করব এবং কিভাবে শর্টে সমাধান করব সেটা আজকে আমরা এই ক্লাসে দেখব। তাহলে প্রথমে যে অঙ্কটা এখানে আমরা লিখে রেখেছি সেই অঙ্কটা এসআই পিএসসি তে পড়েছিল এই কনসেপ্ট। তার আগে আমরা দেখব যে এই অঙ্কটাকে নরমালি আমরা কিভাবে সলভ করতে পারি। দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে 1/2 ইন্টু 3, 1/3 ইন্টু 4, 1/4 ইন্টু 5, 1/5 ইন্টু 6। মানে নিচেতে দুটো কনজিকিউটিভ নাম্বারের একটা গুণফল রয়েছে এবং যাদের গ্যাপটা হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1/2 মাইনাস 1/3 করে। কিভাবে? 1/2 মাইনাস 1/3 সমান কত? যদি 6 আমার লসাগু হয়, 2 3 6, 3 2 6, কত আসছে? 1/6, যেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3। ক্লিয়ার? তাহলে এই যে প্রত্যেকটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি যথারীতি। তাহলে 1/3 ইন্টু 4 টাকে আমরা লিখতে পারি 1/3 মাইনাস 1/4। এটাকে লিখতে পারি 1/4 মাইনাস 1/5। এটাকে লিখতে পারি 1/5 মাইনাস 1/6। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে এটা 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 কেটে গেল, পড়ে রইল কি 1/2 মাইনাস 1/6। তার মানে কি 6 যদি লসাগু হয়, 2 3 6, 6 1 6, মানে 2/6, মানে 1/3 হয়ে গেল এটা উত্তর। তাহলে এই ধরনের যখন অঙ্ক দেবে, যদি আমরা দেখি যে পরপর দুটো কনজিকিউটিভ নাম্বার নিচে গুণফল রয়েছে, তখন আমরা আর এই পুরো মেথড করব না। আমরা কি করব? প্রথম যে সংখ্যাটা আছে মানে 1/2 এবং লাস্ট যে ডিজিটটা আছে 1/6, সেই দুটোর আমরা বিয়োগ করে দেবো। তাহলেই যে এটা আসবে সেটা হচ্ছে উত্তর। বোঝা গেল? বেশ। এইবার এই অঙ্কটা কি একটু টুইস্ট করা যাক। কি রকম? যদি ধরা যায় 1/2 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 8 প্লাস 1/8 ইন্টু 11। ওকে, এবার মজার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কনজিকিউটিভ নাম্বার নেই। এখানে যেটা দেয়া আছে 2 5, 5 8, 8 11। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেটা দেখতে হবে গ্যাপ কত। গ্যাপ কত? 3। গ্যাপ কত? 3। গ্যাপ কত? 3। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে যদি আমরা করি অঙ্কটা কি করব? তাহলে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই উপরে মানে লবের জায়গায় 3 নিয়ে যেতে হবে। তাহলে 3 যদি আমি নিয়ে যেতে যাই, তাহলে আমাকে একটা বাইরে 1/3 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কথা হয়ে গেল 3/2 ইন্টু 5 প্লাস 3/5 ইন্টু 8 প্লাস 3/8 ইন্টু 11 হয়ে গেল 1/3। তাহলে এটা কি হয়ে গেল 3/2 ইন্টু 5, মানে কি 5 মাইনাস 2/2 ইন্টু 5। কেন 3 টা আমি নিয়ে এলাম? এই কারণে। প্লাস 3 মানে 5 মাইনাস 8 মাইনাস 5/5 ইন্টু 8 প্লাস 3 মানে 11 মাইনাস 8/8 ইন্টু 11, 1/3। তাহলে প্রথম ক্ষেত্রে 5/2 ইন্টু 5 মানে 5 5 কেটে যাচ্ছে, রয়েছে 1/2 মাইনাস 2 2 কেটে যাচ্ছে 1/5 প্লাস এটাও একইভাবে 8 8 কেটে গেলে 1/5 মাইনাস 1/8 প্লাস এটাও 1/8 মাইনাস 1/11। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে এটা 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 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পড়ে রইলো 1/3 ইন্টু 1/2 মাইনাস 1/11। তাহলে 11 এবং 2 এর লসাগু হলো 22। তাহলে 2 11 22
11 দুগুণে 22, মানে 1 3 ইন্টু 9 22, 3 3 9 মানে 3 22। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে আমরা কি দেখলাম, যে এখানে কিন্তু কনজিকিউটিভ ছিল না। তাহলে আমাকে এটা থেকে আমি কি বুঝলাম, যে যদি এই ধরনের অঙ্ক দেয়, আগে আমি দেখে নেবো যেখানে গ্যাপটা কত আছে। সেই গ্যাপটাকে আমি আগে 1/3 করে বাইরে গুণ করে নেবো, তারপরে কি করে দেবো, যথারীতি সেই পূর্বের মেথড, প্রথমটা 1/2 মাইনাস শেষটা 1/11। শেষ পর্যায়ে গিয়ে আমরা সেটাই করেছি, কিন্তু বাইরে একটা 1/3 গুণ করেছি। বোঝা গেল? এবার আরেকটা জিনিস এখানে বলে দেওয়া দরকার, যে অঙ্কগুলো সব সময় যে এইভাবে দেবে তা কিন্তু নয়। এই যে এই ক্ষেত্রে আমি করলাম 1/2 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 8 প্লাস 1/8 ইন্টু 11, এটা করলাম, যে ক্ষেত্রে আমার বোঝার সুবিধা হয়ে গেল, যে আমি দেখি বুঝতে পারছি যে এটা এই প্রসেসে করতে হবে। অনেক ক্ষেত্রে অঙ্কগুলো এইভাবে না দিয়ে এইভাবে দেবে 1/10 প্লাস 1/40 প্লাস 1/88। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম নেচার কি আসবে, আমরা ঝপ করে একটা লসাগু করতে যাব, কিন্তু আগে আমাদেরকে দেখে নিতে হবে এটা করে যে আমরা এটাকে কোনোভাবে ভাঙতে পারছি কিনা। কিভাবে সেটা বুঝবো, এই যে যথারীতি 10কে আমরা কি কি ভাগে ভাঙতে পারি, 2 এবং 5, 5 ইন্টু 2 এর গুণ করলে কি হয় 10, আবার 2 ইন্টু 5 করলাম, আবার দেখবো যে এই যে শেষ সংখ্যাটা এটাকে ভাগ করা যাচ্ছে নাকি, যাচ্ছে, 5 8 40, 2 5, এই যে সংখ্যাটা এটা দিয়ে এটাকে ভাগ করবো, কত হচ্ছে 5 8, আবার দেখবো এটা দিয়ে এটাকে ভাগ করে যাচ্ছে 8 11, এবং যখনই আমরা এটা ভাগটা করে নেবো তারপরে দেখে নেবো যে এদের ডিফারেন্সটা সেম আছে নাকি, যথারীতি আমরা দেখতে পাবো ডিফারেন্সটা সেম আছে। বোঝা গেল? তাহলে এইভাবে ভেঙেও আমাদেরকে কিন্তু অনেক সময় করতে হতে পারে, যে এরকমই দিয়ে দেবে এরকম কোনো মানে নেই, তার পরিবর্তে এইভাবে একটা গুণফল দিয়ে দেওয়া থাকে। তাহলে আর একটা অঙ্ক দেখা যাক, যেটা আমরা ভাঙবই, যেমন ধরা যাক 1/3 ইন্টু 5, 1/5 ইন্টু 7, 1/7 ইন্টু 9। তাহলে আমরা কি করব, প্রথম দেখে নেব যে গ্যাপটা কত করে, গ্যাপটা কত 2, তাহলে আর আমরা করে দেখবো না, যথারীতি বাইরে কি করবো নেবো, একটা 2 গুণ করে দেবো, এবং কি করবো, এই যে 1/3 মাইনাস 1/9, তাহলে 1/2 ইন্টু 9 যদি এলসিএম হয়, তাহলে কত হলো 1/2 ইন্টু 2/9, কত আনসার হলো 1/। আশা করি এই ধরনের যে অঙ্কগুলো কোন রকম কোনো ট্রিক মানে আলাদা করে কিছু সূত্র বা কিছু আমি করলাম না, জাস্ট এই অঙ্কের মেথডটাকে আরো একটু সহজ করে বোঝার বা করার চেষ্টা করলাম। আশা করি এই ধরনের অঙ্ক এরপরে পরীক্ষায় এলে তোমাদের করতে আর কোনো অসুবিধা হবে না, সহজভাবে কম সময়ে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।